وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الآية. وعن عبد الرحمن بن عيش رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل في أحسن سورة، أو كما قال عليه الصلاة والسلام: يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কহিতুরে, নূর নবীজির কালাম হইল, নূর নবীজির কালাম হইল আরশ পাকের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুহেতুরে, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আয় দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে, ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দলি গায়ে মেখে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের 15 পারা থেকে 17 নম্বর সূরা প্রথম আয়াত নম্বর 1 এর আলোকে কিছু কথা বলবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আর পৃথিবীর আর কোনো মখলুক, আর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। আল্লাহ বলেন, ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান সকলের ঊর্ধ্বে তুলে ধরেছে। আল্লাহ পাক আমার নবীকে যতটুকু মর্যাদা সম্মান দিয়েছেন, আল্লাহ আর কোনো মখলুকাতকে, কোনো নবীকে এত সম্মানের অধিকারী করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসারের মালিক বানিয়েছেন, আর কোনো নবীকে তিনি বানান নাই। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ নিয়েছেন, আল্লাহ পাক নবীজিকে দিদার দিয়েছেন, তার কোনো নবীর বেলায় হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাইফ শহরে ইসলামের দাওয়াত দিয়ে 10 দিন পর্যন্ত সে তাইফের জমিনে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তাইফবাসী আমার নবীকে পাথরের আঘাত করেছিল। আল্লাহর নবীজি আল্লাহর হাবিব তাইফের শহরে ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। সেখান থেকে ফিরত এসে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হযরত উম্মে হানি ছিলেন আমার নবীজির আপন চাচাতো বোন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, নবীজির দুধ বোন, নবীজির দুধ বোন, যিনি উম্মে হানি ওনার মায়ের দুগ্ধ পান করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন এবং মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধও পান করেছিলেন। তো হযরত উম্মে হানির ঘরের মধ্যে যখন ছিলেন, আল্লাহর নবী তাইফ শহর থেকে পাথরের আঘাতে জর্জরিত অবস্থায় হযরত উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। হযরত উম্মে হানির ঘর ছিল হাতিমে কাবা শরীফের এই পশ্চিম দিকে লাগা, একদম সন্নিকটে, একদম কাবা শরীফের সাথে লাগানো সে হাতিমে কাবার মধ্যে হযরত উম্মে হানির ঘর ছিল।
আল্লাহর হাবিব সেখানে বিশ্রাম নিতেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামরে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুর জন্য বেহেশতির পোশাক, মেরাজ শরীফের পোশাক, জান্নাতি পোশাক লইয়া, বোরাক লইয়া 70,000 ফিরিস্তা লইয়া আমার বন্ধুকে নিয়ে আসো। তা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে সাদ ফাঁক করে সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, আল্লাহ দেখা দেন না। আর আল্লাহর নবীরে আজকে নিতে চান, নবী ঘুমিয়ে আছেন। কার ডিমান্ড বেশি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিমান্ড, মর্যাদা আল্লাহর কাছে বেশি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বন্ধুকে মেরাজ শরীফ নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছো। আল্লাহ তোমার বন্ধু ঘুমিয়ে আছেন। উম্মতের চিন্তা তিনি ঘুমান না, তাম পৃথিবীর মানুষ ঘুমায়, কিন্তু উম্মতের কথা স্মরণ হইলে আমার নবীর চক্ষু মুবারকে ঘুম নাই। উম্মতের কথা স্মরণ হলে আমার নবীর চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হাবিব রব্বুল আলামিনের দরবারে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জিবরিল আমিন চিন্তার মধ্যে বললেন, আল্লাহ তোমার বন্ধু না জানি কয়দিনেরও ঘুমাইছেন, যদি আমি ডাক দিই আর তোমার বন্ধুর ঘুম ভেঙে যায়, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। কারণ আমাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের আন্তর্জাতিক বক্তা, ফিরিস্তাদের আন্তর্জাতিক ইমাম সাহেব আল্লাহরে সেজদা দিতে রাজি। নবীর বেলায় কলেরা ধরছে, আল্লাহ কয় আমার লগে তুই বন্ধুত্ব বায়াফ করস আর আমার নবীর লগে তুই খুশাখুশি করস। আল্লাহ কি করলেন? এই ইবলিসকে ও কানা মিনাল কাফিরিন, আল্লাহ ফতোয়া দিয়া, কুফরি ফতোয়া দিয়া দরবার থেকে লানতের ত্বক দিয়ে বের করে দিলেন। কেন? আল্লাহর সাথে কোনো বেয়াদবি করে নাই। আল্লাহর হুকুম, আল্লাহর নামাজ, আল্লাহর এমন নামাজ পড়েছেন 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু আল্লাহর সেজদা দিতে রাজি। নবীর বেলায় তার অসুবিধা। আল্লাহ কয় তুই আমার সঙ্গে বন্ধুত্ব করস, আমার নবীর সাথে তুই বেয়াদবি করস। তোরে যতই আমল করস, যতই ইবাদত করস, তুই আল্লাহওয়ালা, অর্থাৎ তুই ওহাবি। ওহাব অর্থ আল্লাহর এক নাম। এক সর্বপ্রথম ওহাবি হইল শয়তান, অর্থাৎ আল্লাহওয়ালা, নবীওয়ালা না। অর্থাৎ আল্লাহরে সম্মান করে নবীরে দেখতে পারে না। এই মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের উস্তাদ, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, সে ওয়াদা করে আছে যে আমার স্টুডেন্ট ছাত্রদেরও বানামো, আমল ভালো হবে, তোমারে মানবে কিন্তু তোমার নবীরে মানবে না। জানা রাখবেন, যারা আল্লাহকে মানে নবীকে মানে না, তারা হচ্ছে লাল কুকুর, শিয়ালের চাচাতো ভাই, অর্থাৎ সেই ইবলিসের চাচাতো ভাই। এবার আসেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম দাঁড়াই রইলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। গায়েব থেকে আওয়াজ জারি হলো, ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি, ও জিবরাইল আমার বন্ধুর কদম মোবারকে তুমি চুমু দাও, আমার বন্ধুর কদম মোবারকে তুমি জিহ্বা লাগাও। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা কাফুরি জিহ্বা মোবারক আমার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন। আমার নবীর ঘুম ভেঙে যায়। আমার নবীর যখন ঘুম ভেঙে যায়, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল এত বড় ফিরিস্তা হইয়া, রুহুল আমিন রুহুল কুদুস ফিরিস্তা হইয়া রে
আমার কদমের মধ্যে তোমার জিহ্বা তোমার মুখ ঠোঁট লাগাইয়া দিলা। জিবরিল বলে, হুজুর যত বড় ফেরেশতা হই না কেন, আপনি নবীর কদম মোবারকের সামনে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আর আমি আপনার খাদেম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহ আশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। উঠুন, মেরাজে যেতে হবে। আল্লাহ বুরাক ফাটাইয়া দিয়েছেন। আল্লাহর নবীকে ওযু করাইলেন। ওযু করানির পরে বুরাকের মধ্যে সওয়ার করাইবেন। বুরাকটা নড়াচড়া করে জিবরিল আমিন বুরাককে ধমক দিলেন। বুরাক ঘামমুক্ত হয়ে গেল, গামতে শুরু করলো। বুরাক রে বলে, বুরাক রে, ও বুরাক, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, বাদাজ খোদা বুজুর্গ, তুই কিসা মুখতসর, আল্লাহর পরে স্থান যার, যিনি মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যার নাম আল্লাহর নামের সাথে, যার নাম আরশের গায়ে লেখা, যার নাম ওই আপনার বেহেশতের ফলের মধ্যে লেখা, বেহেশতের পাতায় পাতায় লেখা, বেহেশতের হুরগেল মানদের আপনার চুকের পুতলির মধ্যে লেখা, বেহেশতের খাদ্যের মধ্যে লেখা, সব জায়গায় বেহেশতের জানালায় জানালায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। আরে বুরাক, এত জলিলুল কদর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তোমার এই পিঠের মধ্যে কদম মুবারক রাখবেন, তোমার মতো এত বড় ভাগ্যবান আর কে হতে পারে? তুমি নড়াচড়া করো কেন? বুরাক বলে, জিবরাইল রে, মায়ের কাছে মামুর বাড়ির গপসপ করো না। আমার নবীকে আমি ভালো করে চিনি। ৭০,০০০ বছর পর্যন্ত আমার নবীর কাঁধের মধ্যে, আমার পিঠের মধ্যে বহন করার জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শুকাইয়া গেছি। জিবরাইল আমার নবী চিনাইও না। আমি নড়াচড়া করি দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে ৭০,০০০ বছর নবীর লাগি কাঁদলাম, নবীর পাওয়ার জন্য। নবীজির যখন পাইলাম, নবীজি আমার পিঠের মধ্যে কদম মুবারক রাখবেন, আমার মতো ভাগ্যবান, আমার মতো কপালওয়ালা বুরাক আর কেউ হতে পারে না। খুশির চোটে শরীরটা একটা নাড়াচাড়া দিয়েছে। হ্যাঁ জিবরাইল, আরেকটি কারণ হচ্ছে আমার রসুলের কাছে এক দাবি, আজকে উনি আমার পিঠের মধ্যে সওয়ার হয়ে মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর সাথে দিদার করবেন। হাসরের কঠিন ময়দানে আমার নবীর আমি পাবনি, এই জন্য আমি একটা ওয়াদা চাই। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ওয়াদা দিলেন। দেওয়ার পরে বুরাক শান্ত হয়ে গেল। আল্লাহর নবীর চক্ষু মুবারকে পানি মুবারক। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজে যাবেন, আল্লাহর সাথে দিদার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মুবারকে পানি মুবারক কেন কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিবরিল, আমার উম্মতগুলি ঘুমের মধ্যে আছে, আল্লাহর দরবারে আমি দাওয়াতে যাব, আমার উম্মতকে দাওয়াত দেওয়া হয় নাই। রে জিবরাইল, আমি বুরাকে সওয়ার হয়ে মহাকাশ পাড়ি দিব। যেদিন হাসরের মাঠ কায়েম হবে, ফুলসেরাতের ফুল কায়েম হবে, ৩০,০০০ বছরের রাস্তা, চুল থেকে পাতলা, তলোয়ার থেকে দাঁড়। আমার উম্মতগুলি কেমনে হবে পার? সেই ফুলসেরাতের ফুলের গোড়ায় বুরাকের ব্যবস্থা থাকবে কিনা? ফুলসেরাতের ফুলের গোড়ায় বুরাকের ব্যবস্থা থাকবে কিনা? জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফুলসেরাতের ফুলের গোড়ায় সুন্দর সুন্দর বুরাক থাকবে। আপনার আমলদার ইমানদার উম্মতের জন্য বুরাকগুলি রেডি থাকবে। আর আমি জিবরাইল ৬০০ নূরের পাখা ওই ফুলসেরাতের ফুলের মধ্যে আমি বিছায়া দিব। আপনার উম্মতেরা আমার পাখার উপরে দিয়া দৌড়ে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল
উম্মতের পক্ষে। আল্লাহর নবীকে এবার বোরাকে উঠাইলেন, বোরাকে উঠাইয়া আল্লাহর হাবিবকে এক টান মেরে ওই যে আপনার মদিনা শরীফ ইয়াসরিব, সেই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, আর সে মদিনা শরীফের নাম এখন মদিনা শরীফ। মক্কা শরীফ ছিল বাক্কা, মক্কা মক্কা এ মক্কা কোনদিন থেকে তুই মক্কা হইলা? মক্কা শরীফ বলবে আমি ছিলাম বাক্কা, নবীজির কদম মুবারকের ধাক্কা হয়ে গেছে আমি মক্কা। মদিনা তুমি কবে থেকে? তুমি তো ইয়াসরিফ ছিলে, মদিনা কবে থেকে হলে? ইয়াসরিফ বলবে যেদিন আমার নবী হিজরত করে আমার এই বুকে কদম মোবারক রাখলেন, ছিলাম আমি ইয়াসরিফ। আমার কাছে ডেঙ্গু জ্বর হতো, আমার কাছে ভাইরাস হতো, কালা জ্বর হতো, মানুষ এসে মারা যাইত। সেই মদিনা আমার নবীজির কদম মোবারক লাগার কারণে ইয়াসরিফ থেকে আমি মদিনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নামের প্রথম অক্ষর মিম। এই মিমের কারণে মিমে মোহাম্মদ, মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মেহরাব, মিমে মিম্বর, মিমে মিমে মেহমান, মিমে আপনার মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মক্তব, মিমে মৌলানা, মিমে মুফতি, মিমে মুহাদ্দিস। এভাবে মিমে মক্তব, মিমে মাদ্রাসা, মিমে মিনারা, মিমে মোহাব্বত। এই মিমের মধ্যে অনেক মিম মোহাব্বত, এই মিম শব্দ সুবহানাল্লাহ মোহব্বতের সাথে জড়িত। ভাই বোনের, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মদিনা তৈয়বা, যেখানে খজুরের বাগান, এখানে 2 রাকাত নফল নামাজ পড়াইলেন জিবরিল আলাইহিস সালাম। এবার এখানে প্রমাণিত হলো নবীজি যে কাজ করেন উম্মতের জন্য সেই কাজ সুন্নত হয়ে যায়, তরিকা হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীরে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়াইলেন। নবীজির রওজা মোবারকে শোয়ার আগে নবীজি জিয়ারত করাইলেন। তার কারণ নবীজির উম্মতেরা যাতে জিয়ারত করে, কারণ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত জিয়ারত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালামু আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মতেরা যদি নফসের উপরে আত্মার উপরে জুলুম করে, আর তারা জুলুম করে যাউকা আপনার কাছে আসে, নবীর কাছে যাওয়াটা এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূল যদি তার আপনি যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অতএব আল্লাহকে রহমকারী, গুনাহ মাফকারী, দোয়া কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব কোরআন দ্বারা প্রমাণিত এই যে হাদিস শরীফে আছে 3 মসজিদ ব্যতীত, অর্থাৎ 3 মসজিদে যে নেকি হয় এই পরিমাণ নেকি মনে করিয়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। এখানে মাজার জিয়ারত, কবর জিয়ারত না, গায়ের দড়ি গোড়ায় লাগালে চলবে না। যাই হোক, এবার আসেন আল্লাহর নবীরে এবার বোরাকে সাওয়ার করায় আরেক টান দিয়া হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহ, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে হজরত সুহাইব আলাইহিস সালামের জন্মস্থানে মাদাইনে 2 রাকাত নামাজ পড়লেন। এর মধ্যেই আল্লাহর নবী বোরাকে সাওয়ার হয়ে যখন যাচ্ছিলেন, ওই কাসিবে হামার, অর্থাৎ ওই লাল পাহাড়ের কাছে লাল একটি পাহাড় আছে, সেখানে মুসা আলাইহিস সালামের কবর। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী নিচের দিকে তাকায়া এবং মুস্কি আসেন। জিবরিল আমিন বলেন, কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আসেন মুস্কি কেন আসেন, কি দেখতেছেন? আল্লাহর নবী বলেন, আমি দেখতেছি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি, অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে ইউসাল্লি ওয়া হুয়া
কাইমু ইউসাল্লি ফি কবরিহি, হযরত মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায় কি করতেছেন? নামাজ আদায় করতেছেন, নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম এই কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন? নামাজ আদায় করতেছেন। আলহামদুলিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম, কারণ নবীরা ইন্তেকালের পরে কি জীবিত, নবীরা জিন্দা। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق رواه ابن ماجه। যে আল্লাহর হাবিব বলেন যে সমস্ত নবীগণের দেহ খাওয়া, শরীর খাওয়া, বডি খাওয়া জমিনের উপরে হারাম করে দিয়েছেন। ফানাবিউল্লাহ হাইয়ুন, অতঃপর আল্লাহ সমস্ত নবীরা জিন্দা। ইউরজাকু, কবরের ভিতরে তারা রিজিক পাচ্ছেন, নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামকে কবরের ভিতরে আপনার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখে গেলেন। এবার বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, যাওয়ার পরে এবার আসেন কোরআন শরীফের আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল আয়া। সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই মেরাজ শরীফটা অত্যন্ত আশ্চর্য বিষয়, আশ্চর্য ঘটনা। কারণ এক মুহূর্তের মধ্যে তিনি বাইতুল মুকাদ্দাস গিয়ে নবীদের ইমামতি করে, এরপরে লামকান দেশে গিয়ে আল্লাহর সাথে দেখা করে 90,000 কালাম করে আবার মক্কা নগরে চলে আসেন। এসে দেখেন অজুর পানিও গড়াইতেছে, বিছনাও গরম আছে, এখন দরজার শিকলও লড়তেছে। এর মধ্যে 27টি বছর চলে গেছে। সুবহানাল্লাহ, 27 বছর চলে গেছে। বড় আশ্চর্য ঘটনা। কেমনে গেল? আপনার মনে করেন ব্যাটারির ঘড়ি আপনারা দেখছেন, যদি ব্যাটারি খুলে ফেলা হয়, এখন যদি খুলে ফেলা হয় তাহলে বিকাল 4টা মনে করেন। 27 বছর পরে যদি আবারই ব্যাটারি লাগানো হয়, বিকাল 4টা থেকে চলবে। জগতের পাওয়ার, জগতের ব্যাটারি, জগতের মেইন সুইচ অফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। যে যেখানে আছে, মিনিটের কাটা জায়গায় আছে, ঘন্টার কাটা যেখানে আছে সেখানে আছে, যে যেইভাবে আছে সেইভাবে আছে। 27 বছর চলে গেছে, কেউ বলতে পারে না। সেটা আল্লাহর কুদরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, তিনি পবিত্র, মহাপবিত্র, যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি, যিনি আসরা, রাত্রি ভ্রমণকে আসরা বলা হয়, খুশির ভ্রমণকে আসরা বলা হয়। বিআবদিহি, বি দ্বারা বা মুসাহিবতের জন্য যে আল্লাহ ভ্রমণ করাইছেন, সে আল্লাহর সাথে ছিলেন। বিআবদিহি, এনে আবদিহি শব্দ লাগাইছেন। ইবাদত করতে হইলে আপনার অষ্টঙ্গ লাগে, অর্থাৎ 2 পা, 2 হাত, 2 হাঁটু, এরপরে নাক, এরপরে কপাল, এইগুলা থাকতে হয়। এই জন্য সশরীরে মেরাজ বোঝাইছে। আবদিহি দ্বারা মেরাজ বোঝাইছে এবাদতকারী, এবাদত করনেওয়ালা বন্দা। এবং আবদিহি দ্বারা এমন একটি আপনার সুপারলেটিভ ডিগ্রি দেওয়া হয়েছে, আবদিহি, তাহার বন্দা, আসরা বি আবদিহি, তাহার প্রিয় বন্দাকে। অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর গড়, কিন্তু আমরা যে এই ঘরে ঘুমাই, এই ঘরও আল্লাহর, কিন্তু এই ঘরকে আল্লাহর ঘর বলা হয় না। তো বাইতুল্লাহ আল্লাহর ঘর। কোরআন শরীফ আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, নুরুল্লাহ,
যেমনিভাবে এই ভাবে বলা হয়েছে যে এই যেই কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাবের লোকে আর কোনো কিতাবের মানে আর কোনো কিতাবের উদাহরণ নাই। রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, এ রসুলের সাথে আর কোনো মানুষের তুলনা হয় না। আবদিহি, আবদুহু, যে এইগুলা এমন এক বন্দা যে বন্দার সাথে আর কোনো বন্দার তুলনা হয় না, অতুলনীয় যিনি, ওনাকে আবদিহি, আবদুহু, আবদিনা বলা হয়। সুবহানাল্লাহ। যেমন আরেক জায়গায় বলা হয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফ আমার বান্দা আবদিনা, আমার প্রিয় বন্দার উপরে যে কোরআন নাজিল করছি, এই কোরআন শরীফে যদি সন্দেহান হও, তাহলে কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটি সূরা বানায় আমারে দেখাও। যদি তোমরা সাহায্য করে লেগে ফ্রেন্ড বন্ধু সবাইরে ডেকে নাও। তাহলে আল্লাহ এটাই বুঝাচ্ছেন, কোরআন শরীফের মতো কিতাব নাই। কোরআন শরীফ যার উপরে নাজিল হয়েছে ওনার মতো মানুষ নাই। যদি কোরআন নবীকে বলা হয় আমাদের মতো, কোরআন শরীফকে বলা হবে ইংরেজি বইয়ের মতো, আল্লাহকে আরও কিছুর মতো বলবে না। আল্লাহর মতো আল্লাহ নাই, কোরআনের মতো কিতাব নাই, রসুলের মতো মানুষ নাই। রসুল মানুষ, কিন্তু তাই বলে আমাদের মতো মানুষ নন। সুবহানাল্লাহ। এই জন্য আবদিহি বলা হয়েছে, আবদি দিগার। কবি ইকবাল বলেন, আবদে দিগার আবদুহু চিজি দিগার, মা সারাপা ও সারাপা ইন্তেজার ও মুনতাজার। আল্লাহর এই কবি ইকবাল বলেন যে বান্দা আব্দুন হইল এমন বন্দা, আব্দ হইল যে আল্লাহকে পাগল, আল্লাহরে খুশি করতে চায়। আবদিহি আর আব্দুহু এমন বন্দা যাকে আল্লাহ খুশি করতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। खुदा का रजा चाहते हैं दो आलम, खुदा का रजा चाहता है दो आलम, खुदा चाहता है रेज़ाए मोहम्मद। আল্লাহর রেজামন্দি সবাই চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজে আগুনে ফেলে আল্লাহরে খুশি করতে চায়, নিজের ছেলের গলায় ছুরি লাগিয়ে কোরবানি দিয়ে আল্লাহরে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করার লাগি যে পাগল, ওনাকে খলিলুল্লাহ বলা হয়। আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহরে রাজি করতে চায় কালিমুল্লাহ। আল্লাহ যার খুশি রেজামন্দি চায়, আল্লাহ যাকে খুশি করতে চান, ওনার নাম হচ্ছে হাবিবুল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ বিআবদিহি, অর্থাৎ আমার প্রিয় বন্দা, এই বন্দার সাথে আর কোনো বন্দার তুলনা নাই। যখন মানে মসজিদে হারামকে বাইতুল্লাহ বলা হয়, এই বাইতুল্লাহ, এই ঘরের সাথে আর কোনো ঘরের তুলনা হয় না, আর কোনো ঘরের তুলনা হয় না। কিতাবুল্লাহ যখন বলা হয়, আল্লাহর কিতাব, এই কিতাবের সাথে আর কোনো কিতাবের তুলনা হয় না। যখন আবদিহি, আবদুল্লাহ, আল্লাহর প্রিয় বন্দা বলা হয়, তখন এই বন্দার সাথে আর কোনো বন্দার তুলনা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাম, রাতের কিছু অংশ নাকারা, এটা মারিফা না, নাকারা অর্থাৎ অনির্দিষ্ট, অর্থাৎ কিছু অংশ, সামান্য অংশ, থোড়া অংশ, রাতের থোড়া অংশ। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন রাতের কিছু অংশের মধ্যে, আল্লাহ বলেন যে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন, যার চতুষ্পার্শ্বে আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন
রজবের 27 তারিখে অর্থাৎ 26 দিন গত রাত্রে আল্লাহ মেরাজে নিলেন, নিয়া প্রমাণ করলেন দিনের আলো নাই, রাতের আলো নাই, চাঁদের আলো, সূর্যের আলো কিছু নাই, অন্ধকার রাত্রে নিয়ে প্রমাণ করিয়েছেন যে আমার নবী হচ্ছে নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আসছে, নূর দ্বারা রসুল আর কিতাব দ্বারা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে মসজিদে আকসাতে নিলেন। মসজিদে আকসায় নিলেন কয়েকটি কারণ মসজিদে আকসাতে নেওয়ার। নাম্বার 1 কারণ হচ্ছে সমস্ত নবীগণের রিসিপশন হবে সেখানে। কারণ এই আপনার বনি ইসরাইলের মধ্যে সমস্ত নবীগণ এসেছে, একমাত্র কুরাইশ বংশের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আখেরি নবীরে আল্লাহ পাঠাইছে। সেই বাইতুল মুকাদ্দাসের আশপাশে ফিলিস্তিনে অনেক নবীদের কবর মোবারক, রওজা মোবারক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে নিলেন যে সমস্ত নবীগণের মাথা যেখানে শেষ সেখান থেকে আমার নবীর কদম শুরু করাইলেন, নাম্বার 1। এরপরে নাম্বার 2 হচ্ছে এই যে মেরাজের ঘটনা যখন বর্ণনা করা হবে কাফেররা অস্বীকার করবে। যদি আসমানের নিদর্শন বলে তারা মানবে না, যখন মসজিদে আকসার কথা বলবে, বাইতুল মুকাদ্দাসের কথা বলবে, তখন তারা বলবে যে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা। তখন আমার বন্ধু যদি বলে দিতে পারে তাহলে মেরাজ শরীফকে সত্য মনে করে মানুষ ইমানদার হবে, কলমা পড়বে, মুসলমান হবে। এই জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিলেন নবীজিকে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় আমার নবীরে নিলেন। সমস্ত নবীগণ সেখানে হাজির হইল। যারা বলে নবীরা কবর থেকে উঠতে পারে না, যারা বলে কবর থেকে ভ্রমণ করতে পারে না, মেরাজের রাত্রের ঘটনাটা তারা যদি চিন্তা করে, সমস্ত নবীগণ মেরাজ শরীফের রাত্রে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির। ইভেন মুসা আলাইহিস সালাম রে আল্লাহর নবী দেখে গেলেন ওই লাল টিলা কবরের ভিতরে, তিনি দাঁড়ায়া নামাজ পড়তেছেন। এখন এই বুরাক যাওয়ার আগেই মুসা আলাইহিস সালাম আপনার বাইতুল মুকাদ্দাসে হাজির। তাহলে বুরাকের গতির চাইতেও নবীর গতি বেশি। বুরাক যাওয়ার আগেই হযরত মুসা আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসে হাজির ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন মেরাজের রাত্রে। 4 জন নবী ইন্তেকাল করেন নাই, কিয়ামতের আগে ইন্তেকাল করবেন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ চতুর্থ আকাশে উঠায় নিলেন জীবিত অবস্থায়। কিয়ামতের আগে নবীজির উম্মত হিসাবে পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ঈসা কো মাইল হ্যায় দিল সুয়ে মোহাম্মদ, মুঝে বানা দে খুদা উম্মতে মোহাম্মদ। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়ে গেছিল, আল্লাহ আমাকে বনি ইসরায়েলের নবী না বানায়া যদি আখিরি জমানার উম্মত বানাইতেন আল্লাহ আমি বড় খুশি হতাম। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর হয়েছিল। আল্লাহ জীবিত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আকাশে উঠায় নিলেন। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তিনি জীবিত অবস্থায় আছেন। কারণ একবার টেস্টিং করার লাগে আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ করছিলেন মৃত্যুর যন্ত্রণা দেখাইবার জন্য। এটা অরিজিনাল না, এবার এই মৃত্যুর যন্ত্রণা দেখাইবার জন্য করছিলেন, কিন্তু মরণের জন্য না। আবার রূহ ফেরাইয়া দিয়েছিলেন, আবার রূহ ফেরত দিয়েছিলেন, আবার তিনি জিন্দা হয়েছিলেন মৃত্যুর কষ্ট বোঝার জন্য। জিবরিল আলাইহিস সালাম ভ্রমণ করতে নিয়েছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে, জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছেন। ভ্রমণ করার পর জিবরিল বলেন, ও ইদ্রিস চলে আসেন। ইদ্রিস হযরত ইদ্রিস বলেন,
আমি এই জান্নাত থেকে বের হব না। যে আপনার তো ইন্তেকাল হয় না, একবার তোমার রুহ বের করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ছেড়ে দাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছেন, হযরত খিজির আলাইহিস সালাম পানির মধ্যে আছেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে জঙ্গলে আছেন। এই চারজন কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দান করেছেন। কিয়ামতের আগে তারা ইন্তেকাল করবেন। আমার ভাই বোনেরা, ওনারা সহ চারজন সহ 2 লক্ষ অথবা 3 লক্ষ অথবা 1,24,000 পয়গাম্বর সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির হলো। যারা বলে নবীরা কবর থেকে উঠতে পারে না, তাদের জন্য চিন্তা করা উচিত যে মেরাজের রাত্রে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছিলেন। এই ঘটনা একটু পরে আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। তো বলতেছিলাম মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবকে নিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ, কতই না পবিত্র আল্লাহ, যিনি মানে রজনী যুগে রাত্রে আল্লাহর হাবিবকে, তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আর মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নয়, বারাকনা হাওলাহু, তার চতুর্দিকে, ভিতর বাহির চতুর্দিকে আল্লাহ বরকত নাজিল করেছেন। এবং আল্লাহ এই বরকত দেখানোর জন্য, আল্লাহর হাবিবকে এই নিদর্শন সমূহ দেখানোর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ মেরাজে নিয়েছেন। নিশ্চয়ই তিনি শ্রবণকারী, সব কিছু শ্রবণকারী, যিনি সব কিছু দর্শনকারী, যিনি দেখেন শুনেন। এখানে একটা কথা হলো যে সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির ছিলেন। মূসা আলাইহিস সালামকে রাস্তায় যাওয়ার পথে কবরের ভিতরে নামাজ পড়তেছেন দেখে গেলেন, কিন্তু নবীজির বোরাক যাওয়ার পূর্বেই মূসা আলাইহিস সালাম আবার বাইতুল মুকাদ্দাসে হাজির আছে। বোরাকের গতির চাইতেও নবীদের গতি আরো বেশি।
আল্লাহর সমস্ত পয়গম্বরগণ মসজিদে নববীতে, মসজিদে আকসাতে সমবেত হলেন। সমস্ত নবীরা এখানে। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক বাঁধলেন একটা পাথরের মধ্যে ছিদ্র করে, সাখরা নামক পাথরের মধ্যে ছিদ্র করে, আজও সেই ছিদ্রটা আছে। হযরত জিবরীল আলাইহিস সালাম কি করলেন? আজান দিলেন। মেরাজের রাত্রে যিনি আজান দিলেন হযরত জিবরীল আলাইহিস সালাম। ইমামতি কে করবেন? এখানে তো বড় বড় ইমাম সাহেবরা আছেন। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর ইমামতি করলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইমামতি করলেন। মূসা আলাইহিস সালাম 700 বছর ইমামতি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 450 বছর বা মতান্তরে আরো বেশি ইমামতি করলেন। হযরতে সমস্ত নবীগণ ইমামতি করেছেন। ইমামের আপনার বড় বড় ইমাম সাহেবরা আজকে সেখানে উপস্থিত। ভাবতেছে আজকে নামাজ পড়াবে, এত বড় জামাত। কারণ জামাতে নামাজ পড়ানি অত্যন্ত আপনার মানে একটা আপনার গৌরবময় কাজ। এক জায়গায় ওয়াজ করে রাত হয়ে গেছে, অনেক আজান দেওয়া হয়েছে, এশার নামাজ পড়বে। এশার নামাজ মানে মধ্যরাত খরচ করতে ফেলতে পারে, এই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। একজন হাফেজে কোরআনকে দেওয়া হচ্ছে ইমামতি। ইমাম সাহেব এখন দেখলো, চিন্তা করে এত বড় জমাত জীবনে পায় আর না পায়, সূরা ইয়াসিন স্টার্ট দিয়ে বসে। মানে মুসল্লিরা তো বলতে পারে না যে একটু কমান, কমাইলে তো এই কথা বললে তো নামাজ চলে যাবে। তো মুসল্লিরা গলা কাশি দিতেছে, মানে হুজুর কমান, একটু বাড়িতে যাব। তো ইমামতিটাও একটা শখের জিনিস। এখানে বড় বড় ইমাম সাহেবরা আছেন। মেরাজের রাত্রে সমস্ত নবীরা নামাজের ট্রেনিং দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজ ফরজ হয় নাই। ওই মেরাজ শরীফ থেকে নামাজ আনবেন, তারপরে নামাজের হুকুম হবে। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন জীবনে কোনোদিন ইমামতি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরাইল, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করে দাও, কারণ তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখানে একটা প্রশ্ন হলো যে নামাজের মাসআলা বেশি জানেন তিনি ইমামতির যোগ্য। আরকান আহকাম 13 ফরজ সহ নামাজের বিধি বিধান যিনি বেশি জানেন তিনি ইমামতির যোগ্য। এখানে একটা প্রশ্ন হলো, মেরাজে গিয়া নামাজ এনেছেন, নামাজ হলো মেরাজের পরে, নামাজ আনার পরে নামাজের হুকুম। এখন নামাজ ফরজ হইবার আগে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব নামাজের সমস্ত মাসলা মাসাইল জানতেন। সমস্ত মাসলা মাসাইল আল্লাহর পক্ষ থেকে জানেন। তাহলে বোঝা গেল নামাজ ফরজ হওয়ার পূর্বেই নবীজি নামাজের সব কিছু জানেন। আল্লাহ এই ক্ষমতা নবীরে দান করেছেন, জানিয়েছেন। সমস্ত নবীগণের ইমামতি করলেন। এখানে সমস্ত নবীগণের মুসল্লিদের মাথা যেখানে শেষ, মুসল্লিদের মাথার মানে সামনে পাও থাকে ইমাম সাহেবের। আল্লাহ এটাই প্রমাণ করাইলেন, ও নবীরা, যেখানে তোমাদের মাথা শেষ, যেখানে তোমাদের সেজদা, যেখানে তোমাদের মাথা শেষ, তোমাদের মাথা থেকে মাথা শেষ যেখানে, সেখান থেকে আমার নবীর কদম শুরু করাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেখান থেকে এক টানে আল্লাহর হাবিবকে প্রথম আকাশে নিলেন। প্রথম আকাশের দরজা খোলা হলো যে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি আল্লাহ মানে ডেকে পাঠিয়েছেন? তিনি বললেন হ্যাঁ। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন প্রথম আকাশে
হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। তাহলে আমার প্রশ্ন হলো, ওই বাইতুল মুকাদ্দাসে হযরত আদম আলাইহিস সালাম মুসল্লি হিসাবে নবীর পিছনে নামাজ পড়েছেন। এখানে কতগুলি ঘটনা আছে। মেরাজের রাত্রে সমস্ত নবীরা যে নামাজটা পড়লেন, এই নামাজটা কি ফরজ নামাজ ছিল? না, তখনও তো নামাজ ফরজ হয় নাই। এই নামাজ তো ফরজ নামাজ ছিল না। নবীরা যে নামাজ পড়েছিল, এই নামাজ ছিল নবীদের সুন্নত, নবীদের নফল। তাহলে এই যে নবীরা মেরাজের রাত্রে নামাজ আদায় করলেন, এবাদতি করলেন, এখন কোনো মৌলবী যদি কয় যে মেরাজের রাত্রে এবাদত করার ভিত্তি নাই, তাহলে সমস্ত নবীরা কি ভিত্তিহীন কাজ করছেন? হ্যাঁ, শকুন রেখো হেলিকপ্টার, কুকুর রেখো রেলগাড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখো আলমারি। তাহলে সমস্ত নবীগণ মেরাজের রাত্রে নফল এবাদত করেছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। তাহলে এই মেরাজের রাত্রে এবাদত করা, নফল এবাদত, নফল নামাজ পড়া, এই সুন্নতে নববী, সুন্নতে নবীদের সুন্নত, প্রমাণিত নবীদের সুন্নত। কাজেই এই আল্লাহর হাবিব যখন এই রজবের চাঁদ আসতো, আল্লাহর নবী ফরমাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। রমজান আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, ও বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, যেন রমজান পালন করতে পারি। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে, রজব মাসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাজাবা শাহরুল্লাহি ও শাবানা শাহরি ও রমাদানা শাহরু উম্মতি ফামান সামা ইয়াওমান মির রাজাবা ঈমানান ওয়া ইহতিসাবান ইস্তাওজাবা রিদওয়ানুল্লাহিল আকবারা ওয়া আসকানাল ফিরদাউসাল আলা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমি নবীর মাস, রমজান হইল আমার উম্মতের মাস। যারা এই রজবে রোজা রাখবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের আলা মোকাম তাদের দান করবেন। গনিয়াতুত তালিবিন কিতাবের 231 পৃষ্ঠার মধ্যে আছে। যারা বলে যে ভিত্তি নাই, নফল রোজার, নফল নামাজের ভিত্তি নাই, তাহলে এই নবীগঞ্জে এই মেরাজের রাত্রে নফল নবীর পিছনে নামাজ পড়লেন, এটা কি ভিত্তিহীন ছিল? তাহলে কত বড় মূর্খ, জাহেলে মুরাক্কাব। হযরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আলা ইন্না রাজাবা মিনাল আশহুরিল হুরুমি ওয়া ফীহি হামালাল্লাহু নূহান ফিস সাফিনাতি ফাসামাহু নূহুন ফিস সাফিনাতি ওয়া আমারা মান কানা মাআহু বিসিয়ামিহি ফাআনজাহুম ওয়াল্লাহু ফানজাহুমুল্লাহু তাআলা ওয়া আমানাহুম মিনাল গারকি ওয়া তাহহারাল্লাহুল আরদা মিনাল কুফরি ওয়াত তুগয়ান বিত তুফান ও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জেনে রাখো রজব হইল সম্মানিত মাস সমূহের মধ্যে একটি মাস, জিলকত মুহররম অন্যতম মাস। এই মাসে 10 তারিখে, এই রজবের 10 তারিখে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা আরোহণ করাইছিলেন। আর হযরত নূহ আলাইহিস সালাম এই মাসে রোজা রাখছিলেন। তার সাথীরা 72 জনকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর আল্লাহ পাক তাদেরকে 10ই মুহররম আশুরার দিনে নাজাত দিয়েছিলেন এবং ডুবে যাওয়া থেকে নিরাপদ রেখেছেন, এবং প্লাবনের মাধ্যমে আল্লাহ পৃথিবীকে কুফর ও আপনার অবাধ্যতা থেকে পবিত্র করেছেন। গনিয়াতুত তালিবিন 231 পৃষ্ঠা। তারপরে আসেন আপনার এই আল্লাহর হাবিব যে বলেছেন এই রাত্রে ইবাদত করা, আল্লাহর নবী বলেছেন, আন্নাহুমা ক্বালা, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজাবা ইয়াওমা ওয়া লাইলাতা মিন সামা যালিকাল ইয়াওমা ওয়া কামা তিলকাল লাইলাতা কানা লাহু মিনাল আজরি কামান সামা মিয়াতা সানাতা ওয়া কামা
লায়ালিহা ওয়াহিয়া লিসালাসাতি ইয়াবকিনা মিন রজব। হযরত আবু হুরায়রা এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ইরশাদ করেছেন, নিঃসন্দেহ রজব মাসে এমন একটি মহান দিন ও মহান রাত রয়েছে, যেই ব্যক্তি ওই দিনে রোজা রাখবে এবং ওই রাত্রে জাগরণ করে ইবাদত করবে, তার সওয়াবের পরিমাণ হবে যেন এক ব্যক্তি 100 বছর দিনে নফল রোজা রাখছে এবং রাত্রে নফল ইবাদত করছে। ওই মহান দিন আর রাত্রিটি হলো রজব শেষ হওয়ার 3 দিন বাকি, অর্থাৎ এই যে শবে মেরাজের রাত্রে, অর্থাৎ 27শে রজব। গনিয়াতুত তলিবিন 240 পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। তারপরে আপনার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি নাহারা ইউকালু লাহু রাজাবা আশাদ্দা বিয়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি মান সামা ইয়াওমান মিন রাজাবা সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। ইরশাদ করেছেন, নিঃসন্দেহে এই বেহেশতের মধ্যে একটি ঝর্ণা আছে যাকে রজব ঝর্ণা বলা হয়। এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যেই ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে ওই ঝর্ণা থেকে পানি পান করাইবেন। গনিয়াতুত তলিবিন 234 পৃষ্ঠা সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা লাম ইয়াসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরান বাদা রমাদানা ইল্লা রজব ও শাবান। আল্লাহর নবী এই রজব এবং শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমতুল্লিল আলামিন বেশি বেশি রোজা রাখতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন। তাহলে এই রজব মাসে আপনার নামাজ আছে, রোজাও আছে। ভাই বোনেরা, যদি নামাজ মানে নফল নামাজ না হইতো, তে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে ওনারা সমবেত হয়ে নামাজ আদায় করতেন না। তাহলে যদি কেউ বলে যে শবে মেরাজের রাত্রে নামাজ পড়া, নফল ইবাদত করা ভিত্তিহীন, তাহলে নবীরা কি ভিত্তিহীন কাজ করছে? বড় পণ্ডিত। কারণ এই সমস্ত পণ্ডিতের কথা না শুনে কোরআন হাদিসের কথায়, আপনারা মুরব্বিদের কথায় ইনশাল্লাহ চলবেন। যাই হোক, আল্লাহর নবী এই যে আদম আলাইহিস সালামের সঙ্গে প্রথম আকাশে দেখা হলো। আদম আলাইহিস সালাম তো কবরে আছেন। আদম আলাইহিস সালাম মেরাজের রাত্রে নবীর পিছনে নামাজও পড়ছেন। আবার নবীজির বুরাক যাওয়ার আগে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে আছেন। তাহলে বুরাকের গতি থেকে নবীর গতি আরও বেশি। কারণ বাইতুল মুকাদ্দাসে মুসল্লি হিসাবে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, আমার নবী ইমামতি করছেন। কিন্তু নবীজি যাওয়ার আগেই এবার দেখা যায় প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাদের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। যে মেরাজের রাত্রে আল্লাহর নবী ওই লাল টিলার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, নবীজি দেখেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন দাঁড়ায়া দাঁড়ায়া কবরের ভিতরে। এবার বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম দেখা যায় আগেই পৌঁছে গেছেন মুসল্লিদের কাতারে। তাহলে নবীদের গতি বুরাকের গতির চাইতে বেশি। আবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মসজিদে আকসাতে হযরত মুসা আলাইহিস সালাম কি ছিলেন? মুসল্লি ছিলেন, নবীর পিছনে নামাজ পড়েছেন। এবার নবী আকাশে যাওয়ার আগেই হযরত মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে উপস্থিত। সুবহানাল্লাহ। তাহলে নবীর গতি বুরাকের গতির চাইতে বেশি। মুসা আলাইহিস সালামের সঙ্গে 6 নম্বর আকাশে দেখা হলো। 6 নম্বর আকাশে দেখা হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম একটি প্রশ্ন করলেন। আল্লাহর নবীর উম্মতদের শান শৌকত দেখে মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। মুসা আলাইহিস সালাম একটি হাদিসের ব্যাখ্যা চাইলেন। যা আল্লাহর নবী বললেন যে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মত বনি ইসরাইলের নবীদের থেকে নবীদের মতো। আমার উম্মত বনি ইসরাইলের
নবীদের মতো মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরতে মুসা আলাইহিস সালাম চাইলেন এটার ফজিলত, তা আল্লাহর নবী বললেন ইশারা দাও। ইশারা দেওয়ার পরে আলমে আরোহা থেকে একটা রূহ আসলো, যিনি হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, রুহুল বয়ান, তাফসির রুহুল বয়ানের মধ্যে আসছে। তো জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল বলেন জিজ্ঞাসা করেন ওনাকে। তো হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি? যখন জিজ্ঞাসা করলেন নাম কি, উনি বলতেছেন আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, এইভাবে 6 পুরুষ পর্যন্ত বললেন। তো মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে বললেন, জিজ্ঞাসা করলাম নাম, আপনি এত কিছু বললেন কেন? তো হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, আজ থেকে প্রায় 2500 বছর আগে আপনি যখন পৃথিবীতে ছিলেন, আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডাইন হাত কি? আপনি লাঠি বললেই তো, আপনি বললেন এটা লাঠি, এটা আমি গাছের পাতা ভারি, পায়রা ছাগল রে খাওয়াই, এটা জমিনে ফলাইলে সাপ হয়, এত কিছু বলছিলেন কেন? আমি তো আপনার কাছ থেকে এটা শিখছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নবীর উম্মতের এরকম জ্ঞান দেখে আশ্চর্যম্বিত হলেন যে আমার নবী বলেন যে আমার নবী বলেন উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, যে আমার উম্মত, আমার উম্মতের উলামা উম্মতি, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আমার নবীর বলেন আমার উম্মতের উলামারা বনি ইসরাইলের এক একজন নবীর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নন, নবীর মতো মর্যাদা। তাহলে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আকাশে দেখা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই বাইতুল মামুর অর্থাৎ কাবা শরীফের সোজাসুজি 7 আকাশের উপরে বাইতুল মামুর একটা ফিরিস্তাদের কাবা আছে, ফিরিস্তাদের কিবলা আছে। ওই ফিরিস্তাদের কাবার মুতল্লি তিনি হেলান দিয়ে বসেছিলেন। আমার নবীকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া আমার নবীকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ তো মর্যাদা দান করলেন। ভাই বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে আছেন, রওজা মুবারকে আছেন, আবার নবীজির পিছনে মেরাজের রাত্রে নামাজও পড়লেন। কিন্তু বুরাক যাওয়ার আগে, নবীজি যাওয়ার আগে সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। এক নবী যদি 3 জায়গায় থাকতে পারে, তাহলে আমার নবী যত মুমিন তত জায়গায় আমার নবী আছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি স্বর্গের চাইতে আরো কাছে। নবী কোথায়? নবী জান থেকে আরো কাছে। নবীর চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবেন, নবীকে মিস করলে আল্লাহরও পাইবেন না। অতএব আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে অনুসরণ করতে হবে। কাজী আমি এই মেহরাজের ঘটনা আমি পরবর্তী পর্বে বাকি ঘটনা বলবো। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ বাকি আগামী সপ্তাহে ইনশাল্লাহ এখান থেকে আবারও আপনাদের সামনে বলবো। আল্লাহ যেন তৌফিক দেন, আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই অপরাধ করেছি, পাপের দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না।
মাবুদ ও আমার আল্লাহ, মওতের আগে সোনার মদিনার জিয়ারত নসিব করে দিও, বারবার আমার নবীজির দিদার নসিব করে দিও। আল্লাহ যে যে বেমার আছে বেমার দূর করে দাও। আমরার যারার মা নাই বাবা নাই, প্রত্যেকের আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাও। যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলরে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।